একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বন্ধুরা, পুজোর গোছাচ্ছি, পুজো দেওয়ার সময় একটু গুনগুন করছি। আজকে জল মিষ্টি দেব ঠাকুরকে, তো ধূপ প্রদীপ এগুলো ধরাচ্ছি। প্রদীপ ধরানো হয়েছে, ধূপ ধরাচ্ছি প্রদীপ থেকেই। আগুন কিন্তু কোনো এঁঠো হয় না বন্ধুরা, তাই আপনারা আলাদা আগুন দিয়ে ধরিয়ে নিতে পারেন, লাইটার কিংবা দেশলাই দিয়ে আলাদা ধূপকাঠি ধরিয়ে নিতে পারেন, কিংবা আবার প্রদীপ ধরিয়ে সেখান থেকেও ধরিয়ে নিতে পারেন, কারণ আগুনের কোনো এঁঠো নেই, আগুন এঁঠো হয় না। তো আপনারা কে কীভাবে বাড়িতে পুজো দেওয়ার সময় ধূপকাঠি ধরান সেটা কিন্তু অবশ্যই বলবেন। আমি তো এইভাবে ধরাই। আর এই সাইডে একটা ধূপকাঠি এমনিই দিয়ে রাখি, আসলে আরতি করি আমি এই দুটো ধূপকাঠি দিয়ে। এই যে কর্পূর দিয়েছি, এটা আরতি করার সময় তারপরে জ্বালাবো। আর পুজোর সময় আমি অ্যাকচুয়ালি আরতি দেখাতে পারি না, দেখাতে চাইও না। এই যে সলতে সরানোর জন্য কিন্তু এরকম একটা কাঠি রাখবেন, সলতেটা আগে পিছে করবার জন্যে। প্রতিদিন প্রদীপ ধরালে এরকম হয়ে যায়। আমি ডেলি প্রদীপ পরিষ্কার করতে পারি না, তবে দু একদিনের মধ্যেই আবার করব। যখন তেল দিতে দিতে কালো হয়ে যায়, মানে যতটা তাড়াতাড়ি পারি ততটাই করি, কিন্তু এমন নয় যে আমি প্রতিদিন প্রদীপ ধূপ দানি বা আর বাদবাকি যে দীপগাছি টাছি আছে আমি পরিষ্কার করি, এটা কিন্তু করি না বন্ধুরা। মিথ্যে বলে তো আপনাদের সামনে লাভ নেই, কারণ মায়ের পুজোয় মিথ্যে বলে লাভ কী। তো এই ছিল, এইটুকুই আজকে ভিডিওয় কথা বললাম আপনাদের সঙ্গে। এখন মায়ের পুজো করব, তাই এইটুকু শেয়ার করলাম। তো বন্ধুরা, পুজো করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন। একবার সবাই বলুন, জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়। জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়।